দেখে দেখে মুসলিম দেখতে পেলে, টুপি দেখতে পেলে এরা বলে রোহিঙ্গা রোহিঙ্গা। আরে রোহিঙ্গা তো ওই শুভেন্দু অধিকারীর মা রোহিঙ্গা, ওই দিলু দাস নিজেই রোহিঙ্গা। আর যে এই ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সে তো প্রকাশ্য বাংলাদেশি, তাকে এনে আপনারা গদিতে বসিয়ে রেখেছেন। আর বাংলার মানুষদেরকে আপনারা বলছেন এরা বাংলা বিরোধী, এরা বাংলার মানুষ নয়, এরা ভারতীয় নয়। আপনাদের এই নোংরামুর জবাব 2026-এর ভোটে বাংলার মানুষ দেবে। বিজেপি সরকার সর্বসময় মানুষের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করে, তাদের সেই রাজনীতির মধ্যে কাজে লাগায় কখনো বা ইডি, কখনো বা সিবিআই, আর এখন তাদের লেঠেল বাহিনী, কলম বাহিনী হিসেবে কাজ করছে এই নির্যাতন কমিশন। কমিশনার এসেছিল পশ্চিমবাংলায় নাটক করতে, তিনি ঘুরে দেখতে এসেছিল যে বাংলার মানুষ কেমন করে ছোটাছুটি করছে, কেমন করে তারা হয়রানি হচ্ছে। তারা অ্যাকচুয়ালি দেখতে আসেনি যে কি করে বাংলার মানুষেরকে যে পরিস্থিতিতে এখন আছে তার সমাধান করা যায়। তারা এসেছিল বাংলার মানুষকে নিয়ে খিল্লি করার জন্য, বাংলার মানুষদেরকে ভোটাধিকার থেকে যে ছিনিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার যে নোংরা চক্রান্ত হচ্ছে সেটাকে নিয়ে ঠাট্টা করার জন্য, বিদ্রুপ করার জন্য। তাদের কাজ সর্বসময় বাংলার মানুষকে নিচে দেখানো। কারণ বিজেপি সরকার এখন সব জায়গায় জিততে পারলেও বাংলায় তারা পা ফেলতে পারছে না। কারণ বাংলার মাটি শক্ত মাটি, বাংলার মানুষ কোনোদিন সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলায় প্রবেশ করতে দেয়নি, আর আজও এই বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে বাংলার মানুষ ঢুকতে দেবে না। সেখানে দাঁড়িয়ে বিজেপি সরকার ইতিপূর্বে ইডি সিবিআই কে লেলিয়ে দিল বাংলার প্রতি। অনেক নাটক দেখলাম, অনেক চক্রান্ত দেখলাম, তবুও বাংলাকে দমাতে পারলো না, বাংলার মানুষকে দমাতে পারলো না, বাংলার গণতন্ত্রকে দমাতে পারলো না। ঠিক এমন করে যখন দেখছে ভোট কাছাকাছি চলে এসছে, বাংলা থেকে তো সাম্প্রদায়িক শক্তিদের বিতরণ করা হবে, বাংলার মানুষ তো প্রতিজ্ঞাবদ্ধ আগে হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে কি করে তারা কিছু ভোট পায় বা জেতার আশা থাকে সেই পরিকল্পনা করে আজকের এই নির্যাতন কমিশনকে কাজে লাগিয়ে বাংলার সংখ্যালঘু মানুষদের নামগুলোকে ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে। আজকের বাদ দেওয়ার কারণ কি হচ্ছে, তার 5টা ছেলে, সেই জন্য বাদ দেওয়া হচ্ছে। তাহলে আমি ওই মোদিকে বলতে চাই, ওই অমিত শাহকে বলতে চাই, মোটাবাকে বলতে চাই, আপনাদের তো 7 ভাই বোন, আপনার বাপরা তাহলে 7 ভাই বোন যখন আপনাদেরকে তৈরি করেছে, জন্ম দিয়েছে, সমস্যা হয়নি। আর বাংলার মানুষের 5 ভাই বোন হলে সমস্যা? মোদিজির তো 7টা ভাই বোন, তখন সমস্যা হয়নি, আর বাংলার মানুষের 5 ভাই হলে তখন সমস্যা? এরা অন্য কোনো পরিস্থিতি নয়, এরা একটা বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তারা দাঙ্গার মাধ্যমে বাংলাকে উস্কানোর চেষ্টা করছে যাতে তারা বাংলায় জিততে পারে। তারা হয়তো ভুলে গেছে বাংলার মানুষ কিন্তু কোনো দিন বিজেপি নামক ওই অশুভ শক্তিকে এই বাংলায় জেতা তো দূরের কথা, এই 2026-এর ভোটে একটাও সিট পেতে দেবে না। কারণ বাংলার প্রত্যেক জাতির মানুষ এক হয়েছে। আজকের শুধুমাত্র আমরা এখানে আন্দোলন করছি, ছাত্র সমাজ তা নয়, আজকের যে আমাদের এসআইআর বিরোধী গণমঞ্চ হয়েছে, এখানে সকল দলের, সকল জাতির, সকল বর্ণের মানুষ এখানে উপস্থিত আছে। এখানে শিক্ষক থেকে শিক্ষিকা, ছাত্র থেকে আম মানুষ সকলে এখানে একত্র হয়েছে শুধুমাত্র বাংলার মানুষের ভোটাধিকার বাঁচানোর জন্য। কারণ আমরা দেখতে পাচ্ছি এরা শুধুমাত্র দেখে দেখে সংখ্যালঘুদেরকে বাদ দিচ্ছে। আজকে সংখ্যালঘুরা কি দোষ করেছে? যেই সংখ্যালঘুর ভোটের দ্বারা আজকের ওই মোদী সরকার বসে আছে, যেই সংখ্যালঘুর ভোট দ্বারা আজকের এমপিরা রাজ্য চালাচ্ছে, রাজ্যের মধ্যে কাজ করছে, যেই সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে আপনারা ভোট প্রচার করেন, যেই সংখ্যালঘু মানুষদেরকে আপনারা ভোটের হাতিয়ার হিসেবে কাজ করেন, আজকে সেই সকল সংখ্যালঘু মানুষদেরকে আপনাদের বাংলাদেশি মনে হয়, সেই সংখ্যালঘু মানুষদেরকে আপনাদের পাকিস্তানি মনে হয়। আপনাদের মতো নির্লজ্জ বেহায়া নির্বাচন কমিশন এবং বিজেপি সরকারকে আমি তীব্র ধিক্কার জানাই, তীব্র ধিক্কার জানাই। তার থেকে বড় নির্লজ্জ বেহায়া এই বাংলার 3 নম্বর ছাগলের বাচ্চা, ওই শুভেন্দু অধিকারী শান্তিপুঞ্জের অশান্তির বাচ্চাটা, যে বাংলায় বড় বড় ভাষণ দেয়, আমরা বাংলার মানুষের জন্য ভাবি, বাংলার হিন্দু ভাইদের জন্য ভাবি। চিন্তা নেই, হিন্দুদেরও তো নাম বাদ যাচ্ছে, তাদেরকেও তো আন্ডার এডুকেশনে রাখা হয়েছে। ঈগলের সামনে ঈগল পাখির মাথায় যদি একটা গোশ ঝুলিয়ে দেওয়া হয় তাহলে ঈগল পাখি ওই গোশ থেকে ওই তীরে ছোটে। ঠিক তেমন করে এই বাংলার নিরীহ হিন্দু ভাইগুলো মনে করেছিল যে শুভেন্দু অধিকারী যখন বলছে তাহলে অবশ্যই দেবে, অবশ্যই তাদের অধিকার ফিরিয়ে দেবে। কিন্তু এখন বাংলার মানুষ বুঝতে পারছে সব ভাওতাবাজি, মিথ্যা কথা। কারণ বাংলা যদি অশান্ত কেউ করতে চায় তার মধ্যে সব থেকে বড় অবদান হলো এই শুভেন্দু অধিকারী, যে বাংলায় হিন্দু ভাইদের ভোট নেওয়ার চেষ্টা করে। আর আজকে সেই আদি
দলিত, আদিবাসী, মতুয়া ভাইদের নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে। আজকের মুসলিমদের থেকে বেশি এই সকল আমার এসসি ভাইদের নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে, ওদেরকে ডিলিট মেরে দেওয়া হচ্ছে, অ্যাডজুডিকেশন বলা হচ্ছে। কোন প্রশ্নের আধারে, কোন ভিত্তিতে এদের নামগুলো বাদ দেওয়া হচ্ছে? আজকের ভারতবর্ষের মানুষের সব থেকে বড় অধিকার হলো ভোটাধিকার। আর সেই ভোটাধিকার আজকে যদি এদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে এটা বাংলার মানুষ নয়, পুরো ভারতবর্ষের জন্য লজ্জা। এর জন্য বাংলার মানুষ নয়, পৃথিবীর মানুষ ধিক্কার জানাচ্ছে। আজকে যেই সকল মানুষের দেখে আজকের বাংলার মানুষগুলো বিজেপিকে ভোট দিয়েছিল, তারা আজকে টের পাচ্ছে যে তারা কত বড় ভুল করেছে। এই সকল দাঙ্গাবাজ শুভেন্দু অধিকারী, দাঙ্গাবাজ দিলু দাস, এরা যে কত বড় বাংলা বিরোধী, তারা এখন বাংলার মানুষ টের পাচ্ছে। আর এরা দেখে দেখে মুসলিম দেখতে পেলে, টুপি দেখতে পেলে এরা বলে রোহিঙ্গা রোহিঙ্গা। আরে রোহিঙ্গা তো ওই শুভেন্দু অধিকারীর মা রোহিঙ্গা, ওই দিলু দাস নিজেই রোহিঙ্গা। আর যে এই ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সে তো প্রকাশ্য বাংলাদেশি, তাকে এনে আপনারা গদিতে বসিয়ে রেখেছেন। আর বাংলার মানুষদেরকে আপনারা বলছেন এরা বাংলা বিরোধী, এরা বাংলার মানুষ নয়, এরা ভারতীয় নয়। আপনাদের এই নোংরামুর জবাব 2026-এর ভোটে বাংলার মানুষ দেবে। জ্ঞানেশ কুমার কি বিজেপির রথযাত্রা এসেছিল এমন করে হাত দেখাচ্ছিল? হ্যাঁ, অবশ্যই। আমরা তো দেখি প্রায় সময় যখন বড় বড় সেলিব্রিটিরা বাংলায় আসে, শাহরুখ খান, সালমান খান এসে তারা কি করে, বড় বড় বিল্ডিং এর উপর থেকে হাত নাড়া দেয়। তারপরে হচ্ছে আপনার স্টেডিয়ামে আসলে স্টেডিয়াম থেকে মানুষের প্রতি হাত নাড়া দেয় ওদের ফ্যান ফলোয়িংদের দেখানোর জন্য। ঠিক তেমন করে এই জ্ঞানেশ কুমার এসেছিল শুধুমাত্র মানুষের যে বাংলায় মানুষের যে ভোটাধিকার কেড়ে নেওয়ার পর তারা কেমন আছে না আছে সেটা দেখার জন্য, সেটাকে নিয়ে খিল্লি করার জন্য তিনি এসেছিল। দেখো, আমি তোমাদের নাকের ডগা থেকে ঘুরে যাচ্ছি, আমি তোমাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছি, তোমরা আমাকে কিচ্ছু করতে পারবে না। আমরা এই বাংলার মানুষ সবসময় সম্প্রীতি রক্ষা করে সংস্কৃতিকে ভালোবেসে থাকি বলে এটা আমাদের কমজোরি নয়, আমরা প্রতিবাদও করতে পারি। আমরা যেমন ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ি, ঠিক তেমন করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও কিন্তু আমরা ফলো করি। আমরা এই বাংলা যত মানুষ আছে, এই বাংলায় ইতিপূর্বে পথ দেখিয়েছে ভারতবর্ষের, এবং আগামীতেও পথ দেখাবে। আর এই যে 60 লক্ষ সহ যে সকল ভাইদের নাম ডিলিট মারা হয়েছে এবং অ্যাডজুডিকেশনের মধ্যে ফেলা হয়েছে, তাদের নাম যতক্ষণ পর্যন্ত ওই ভোট লিস্টে না উঠছে, এই আমাদের গণমঞ্চ উঠবে না। আর আমাদের আন্দোলন শুধু এখানে থেমে থাকবে না, এরপরে আমরা পুরো এই বাংলার যত জনতা আছে সকলে একত্রে আমরা দিল্লির মাঝখানে গিয়ে কিন্তু আন্দোলনটা করব। তখন দেখিয়ে দেব এই বাংলার মানুষের ক্ষমতা কত। শুভেন্দু অধিকারী বললো এটাই ফাইনাল লিস্ট, তাহলে আপনারা কি এই রোহিঙ্গাদের জন্য আন্দোলন করছেন? ওর কথা কেন বলেন? ছাগলে কিনা বলে, পাগলে কিনা খায়। ওকে আমি আগে বলেছি না, ও ছাগলের 3 নম্বর বাচ্চা। ও কি বলে ও নিজেই জানে না, ওর মাথা কাজ করছে না। কথাই আছে না যে বুড়ো বয়সে সবকিছু ভুলে যায়, আর তার থেকে বড় বিষয় হচ্ছে আই বুড়ো বয়সে পাগলামু মাথায় উঠে গেছে ওনার। ওর এখন সব থেকে বড় উচিত কাজ হলো বিয়ে করে নেওয়া, যেমন করে আমাদের দিলুদা বিয়ে করে নিয়েছে, শান্ত হয়ে গিয়েছে, ব্রেন এবার ঠিকঠাক আছে, ওর মাথা কাজ করছে না। আমি ওকে বলতে চাই খুব শীঘ্রই একটা বিয়ে শাদী করে নেন, না হলে কিন্তু আপনার মাথাও কাজ করবেন না, লাস্টে ওই অন্তরাল ব্রেনের হসপিটালে আপনাকে ভর্তি করতে হবে। আর এর কথা বাংলার মানুষ শোনে না, এর কথা পাতেও দেওয়া যায় না। দেখবেন 2026-এর ভোটের পর একেই না বাংলার মানুষ ঝেঁটা কুস্তে মেরে এই বাংলা থেকে বিদায় করছে।